গতকাল থেকেই ঘূর্ণিঝড় শক্তির প্রভাব বাংলাদেশে পড়তে শুরু করেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই বাংলাদেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে লন্ডভন্ড হচ্ছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলো। আর আবহাওয়া অধিদপ্তর এ বিষয়ে কি জানিয়েছে আর কতদিন হতে পারে বৃষ্টিপাত, বিস্তারিত থাকছে এই ভিডিওতে। আচ্ছা, আপনার প্রাণের জ্বালায় গত 24 ঘন্টায় কি বৃষ্টি হয়েছে? অবশ্যই আপনি কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। আজ বৃহস্পতিবার সকাল থেকেই দেশের অধিকাংশ জেলায় শুরু হয়েছে টানা বৃষ্টি। ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলো এখন লন্ডভন্ড হতে যাচ্ছে। প্রচণ্ড বেগে বইছে ঝোড়ো হাওয়া, উত্তাল হয়ে উঠেছে নদ নদী আর সমুদ্র। আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় শক্তি এখনও পুরোপুরিভাবে বাংলাদেশের মূল ভূখণ্ড অতিক্রম করেনি, তবে তার প্রভাব ইতিমধ্যেই পুরো দেশে পড়তে শুরু করেছে। তারা আরও বলেছে, আগামী 48 ঘন্টা পর্যন্ত বর্তমানে চলমান বৃষ্টি অব্যাহত থাকতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী ও ঢাকা বিভাগের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা করা হয়েছে। এছাড়াও ঘূর্ণিঝড় শক্তির কারণে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের ফলে সমুদ্র বন্দরগুলোতে 10 নম্বর মহা বিপদসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় এলাকা থেকে ইতিমধ্যে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। এই মুহূর্তে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, ভোলা ও বরগুনা। এসব অঞ্চলে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঘূর্ণিঝড় শক্তির সবচেয়ে ভয়াবহ দিক হচ্ছে হঠাৎ হঠাৎ বজ্রপাত। আজ সকালেই গোপালগঞ্জ ও মাদারীপুরে বজ্রপাতে অন্তত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজন ছিলেন কৃষক এবং 2 জন স্কুল ছাত্রী। আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় শক্তি ক্রমেই শক্তি বাড়াচ্ছে। এটি স্থলভাগে ঢুকে পড়ার পরও দুর্বল না হয়ে আরও 2 থেকে 3 দিন পর্যন্ত ভারী বৃষ্টি, দমকা হাওয়া এবং বজ্রপাতের মাধ্যমে বাংলাদেশে তার প্রভাব বজায় রাখবে। পরিস্থিতি এতটাই গুরুতর যে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বহু অঞ্চলে। যারা ঘরে বাইরে আছেন তাদেরকে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। যারা উপকূলীয় অঞ্চলে বসবাস করছেন, দয়া করে স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলুন। এই ঘূর্ণিঝড় যে কতটা ভয়াবহ হবে সেটা এখনও পর্যন্ত পুরোপুরিভাবে বলা যাচ্ছে না, কিন্তু প্রকৃতির এই ক্রোধ কোনোভাবেই থামার লক্ষণই নেই। তাই সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। ঘূর্ণিঝড় শক্তি নিয়ে পরবর্তী আপডেট দেখতে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনি জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন। ধন্যবাদ।